लोगों के खोए हुए और चोरी हुए फोन को अंडाल थाने के द्वारा रिकवरी कर लोगों को सौंपा गया। मंगलवार की शाम अंडाल थाने की तरफ से एक कार्यक्रम आयोजित किया गया, जिसमें 40 लोगों को उनके खोए हुए या चोरी हुए फोन को वापस लौटाया गया। इसके साथ ही फ्रॉड हुए 9 लाख रुपए भी वापस लौटाए गए। इस मौके पर एसीपी पिंटू साहा, सीआई पिंटू मुखर्जी, अंडाल थाना प्रभारी मेघनाथ मंडल उपस्थित रहे। इस दौरान एसीपी पिंटू साहा ने बताया कि आज के समय में जिस तरह से साइबर क्राइम की घटनाएं बढ़ती जा रही है, ऐसे में लोगों को ज्यादा सावधान रहने की जरूरत है। उन्होंने कहा कि आज कई लोगों के चोरी हुए या खोए हुए मोबाइल फोन उन्हें उनके हाथों में सौंपा गया। उन्होंने कहा कि पुलिस प्रशासन हमेशा से यह प्रयास करती है कि इस तरह की घटनाओं पर तुरंत कार्रवाई की जा सके। अपराधের মাধ্যমে বিভিন্ন টাকা খোয়া গিয়েছিল। সর্বমোট আমরা আজকে প্রায় 9 লক্ষ টাকার মতো বিভিন্ন যারা বেনিফিশিয়ারি তাদের কাছে তুলে দিতে পেরেছি। আর যেই মোবাইল হারিয়ে গিয়েছিল আমরা গোটা 40 মোবাইল আজকে তাদের হাতে ফিরিয়ে দিতে পেরেছি বিভিন্ন লোকের হাতে। এইগুলো কতদিনের মধ্যে রিকভার, এই ঘটনা কখন ঘটেছিল? 1 বছর? না, এগুলো এই বছরের 2025-এরই ঘটনা। 2024-এর যা ঘটনা ছিল সেগুলো আমরা মোটামুটি রিকভারি করে আমরা অলরেডি খুব তাদের ফেরত দিয়েছি। আর এটা 2025-এ এই ঘটনাগুলো যে কটা আমরা আজকে ফেরত দিলাম সব 2025-এর ঘটনা। এগুলো দীর্ঘদিন এবং সবগুলো এখনও আমাদের হয়নি রিকভারি, যেগুলো আমাদের হয়েছে আমরা দিয়েছি। দিনের দিন বেশি না, দিনের দিন মানুষের যেভাবে মানুষের থেকে খোয়া যাচ্ছে, আমাদের রিকভারি হারটা আমরা পরিসংখ্যান অনুযায়ী দেখতে পাচ্ছি রিকভারির হারটা কিন্তু আমাদের বাড়ছে, যে রিকভারিটা কিন্তু বাড়ছে। আমরা একটাই বার্তা দেবো, সেটা আপনাদের মাধ্যম দিয়ে আমরা বারবার বলেছি যে এখানে আপনাদেরও একটা ভূমিকা আছে, মানুষকে সচেতন হতে হবে। আপনারাও সেই কাজটা করুন। আমরা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করি যে সাইবারের প্রতারণা একটু নিজেকে যদি মানুষ সাবধান রাখে তাহলে এই প্রতারণাটা হবে না। এটা জন্য আপনাদেরও ভূমিকা আছে। থ্যাংক ইউ। আজকে যারা এখানে উপস্থিত আছেন সমস্ত সম্মানীয় গ্রাহকবৃন্দ, আপনারা সকলেই জানেন যে এডিপিসির পক্ষ থেকে এই ফিরে পাওয়া বলে একটি আমাদের প্রকল্প আছে, যে প্রকল্পের মাধ্যমে আমরা যে সমস্ত মানুষদের মোবাইল হারিয়ে যায় বা কোনোভাবে পকেট মানি হয়ে যায় বা চেক মানি হয়, সেটা আপনারা থানাতে ডায়েরি করেন। ডায়েরি করার সাথে সাথেই আমাদের থানা যারা এক্সপার্ট আছে তারা বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ রেখে তারপর সেই মোবাইলগুলো যে অঞ্চলে বা যে থানা এলাকায় সেগুলো ইউজ করে সেই থানার বড়বাবুদের সাথে যোগাযোগ করে তারপর মোবাইলগুলো সংগ্রহ করা। এই কাজটা কিন্তু খুবই শক্ত কাজ, খুব পরিশ্রমযোগ্য কাজ এবং খুব বুদ্ধিদীপ্ত কাজ। এরকম নয় যে মোবাইলটা রাস্তায় পড়েছিল আমাদের অফিসাররা দেখতে পেয়ে কুড়িয়ে নিয়ে এসে, তা নয়। কিন্তু যখনই এটা হয় দেখা গেল এই মোবাইলটা হয়তো কেরলে চলে গেছে, কেরলে সেই থানার সঙ্গে যোগাযোগ করে আমাদের কনস্টেবল অফিসারকে পাঠিয়ে সেখান থেকে আনতে হয়। আবার দেখা গেল মালদায় চলে গেছে। সুতরাং এই যে কাজটা হয়, হয়তো মোবাইলটা যখন কেপমারি হয় বা হারিয়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে থানাতে আপনারা যোগাযোগ করেন, আপনারা বিভিন্ন লোককে ধরেন, মোবাইলটা ফেরত পাওয়া যাবে তো, এরকম একটা মনের মধ্যে আশঙ্কা থাকে। তারপর 2 মাস 3 মাস হয়ে যায়, তখন আপনাদের মনে ধারণা হয় ও আর পাওয়া যাবে না, পুলিশ কি আর আমার মোবাইলটা খুঁজে দেবে? ও আরো অনেক বড় বড় লোকরা যদি ফোন করে, পার্টির লোকরা যদি ফোন করে বা কেউ করে, তাদের কিন্তু ধারণাটা হয়তো আমরা কিন্তু একটা গরিব লোকেরও যদি মোবাইল হারিয়ে যায় আমরা কিন্তু সেটা সচেষ্ট থাকি খুঁজে পাওয়া, এবং আমরা সেটা 3 মাস 4 মাস 5 মাস হয়ে যায় যখন আমরা খুঁজে পাই। একটা কনসিডারেবল কোয়ান্টিটি অফ মোবাইল যতক্ষণ আমরা না পাই, হয়তো 30টা 40টা 50টা, যখন এরকম হয় তখন আমরা আমাদের সাহেবদের কাছে পারমিশন নিই এবং তারপরে একদিন আপনাদেরকে ডাকা হয় এবং সেই মোবাইলটা আপনাদেরকে ফিরে দেওয়া হয়। সেটাই শুভেচ্ছা, অভিনন্দন। অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাননীয় এসিপি অন্ডাল স্যার, উপস্থিত আছেন সিআইবি স্যার, ওনাদের যথোপযুক্ত সম্মান জানায়। উপস্থিত আছেন আমাদের
মিডিয়া সকল বন্ধু, দাদা এবং ভাইরা, তাদেরকেও ধন্যবাদ জানাই, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের অন্ডাল থানা, বিশেষ করে আসানসোল দুর্গাপুর পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ আপনাদের সেবায় সবসময় নিয়োজিত। আপনাদের সমস্ত রকম সহযোগিতায় আমরা সব সময় সদা জাগ্রত আছি। আপনাদের এই ছোট্ট আজকে যে ফিরিয়ে দেওয়ার অনুষ্ঠানের মাধ্যমে আজকে আপনাদের এখানে ডাকা হয়েছে এবং বিভিন্ন সময় যাদের সাইবার, আজকের দিনে আমরা দেখি যে সাইবার প্রতারণা অনেকে প্রতারিত হন, তাদের সেই সাইবার প্রতারণার কিছু অর্থ আমরা বিভিন্ন সময় ফিরিয়ে দিয়ে থাকি এবং আজকের তার কিছু সিম্বলিক বা প্রতীকী চেকের মাধ্যমে ফিরিয়ে দেওয়া হবে। সারা বছর ধরে এটা চলে। যারা এসেছেন সকলকে আরো একবার ধন্যবাদ জানাই। সকলকে আমরা খুব তাড়াতাড়ি এটা আপনাদের যে মোবাইল সেগুলো ফিরিয়ে দেওয়া হবে এবং যারা প্রতারিত হয়েছে তাদের চেকগুলো আজকে প্রতীকী চেক দেওয়া হবে। সকলকে